হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ ব্যাখ্যা করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ঢেঁড়স। এই ঢেঁড়সের আপনি ৫ টা চেম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ ৫ টা ছিদ্র ১, ২, ৩, ৪, ৫ এবং মাঝখানে একটা রডের মতো আছে। এই যে সেই রডের মতো একটা রড, এই যে এই রডটা এটার ভিতর দেওয়া ছিল ৫ টা চেম্বার। ১, ২, হ্যাঁ, ১, ২, ৩, ৪, ৫, এই যে রড দিয়ে এটা হলো ৬, এটা হলো ৬। এই যে সৃষ্টির কৌশল, এখানে দেখতে পাচ্ছেন সৃষ্টির কিভাবে কৌশল করা হয়েছে। এখানে ৫টা দিয়ে একটা দিচ্ছে ৬টা। এটার মধ্যে চেম্বার, এই চেম্বারের মধ্যে এই যে দেখেন এই যে বিচিগুলা কিভাবে এভাবে জয়েন করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি মোটরের মধ্যে দেখতে পাবেন কয়েলটা কিভাবে পেঁচে পেঁচে দেওয়া হয় একটা রডের ভিতরে। ঠিক একই সিস্টেমে দেওয়া হয়েছে। আর এইভাবে কি দেখতে পাচ্ছেন কিভাবে এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় দেখতে পাবেন। শসা, ধোমরা, তারপরে ঢেঁড়স তো দেখলেনই। এভাবে বিভিন্ন ধরনের শস্যর ভিতরে আপনি দেখতে পাবেন এই ধরনের সৃষ্টি কৌশল খেলা। অতএব আমরা এখন এই বৈজ্ঞানিক খেলায় বুঝতে পারলাম সব কিছুই এবং 6 অর্থাৎ এই 6-এর ভিতর দিয়েই এগুলো তৈরি করা হয়েছে। তাই আমরা এখন থেকে এই বিজ্ঞানী ব্যাখ্যাগুলো আমরা শিখলাম। শেখার পরে আমরা এগুলো খেতেও পারি, আবার ফালাইও দিতে পারি। তাই ঢেঁড়স পিছলা পিছলা যদি এখান থেকে ভালো কিছু শিখে থাকেন, সবাইকে ধন্যবাদ। আর যদি পারেন এই পিছলা পিছলা ঢেঁড়স আপনার হাগা না আসলে পাছায় দিতে পারেন, তাহলে আপনার হাগা কষা দূর হয়ে যাবে। কারণ এই পিছলা জিনিস আপনি খাইলে আপনার আগু ক্লিয়ার হয়ে যাবে। আর এই চুক্কা মাথা যদি যদি আগা যদি বেশি টাইট হয়ে যায়, এই চুক্কা মাথা গোয়ার ভিতরে ঢুকাই দিবেন বিজলা বিজলা, তাহলে আপনার হাগাটা পুচুত করে বের হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে থাকলে আমার ভিডিওটিতে লাইক করেন, কমেন্ট করেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন মানবতার জন্য, সবাই দেখুক। সবাইকে এই বলে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। হ্যালো, বাই। চুক 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 চুক।